আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা 9.2 এর 30 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ, ট্যান থিটা ইকুয়াল টু আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রিতে ছোট, 0 থেকে বড়। ক নম্বর হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স হলে থিটার মান নির্ণয় করো। খ নম্বর পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। গ নম্বর 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল টু 1/√3। সমাধান। ক নম্বর করতেছি সমাধান। দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু আর, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা লিখে নিব, এটা আমাদের দরকার। এখন আর ইকুয়াল টু √3 ইনভার্স। √3 ইনভার্স হলে tan থিটা ইকুয়াল টু কী হবে? √3 ইনভার্স, যেহেতু tan থিটা ইকুয়াল টু আর, তো আর এর মান যদি এটা হয় তাহলে tan থিটার মান এটাই হবে, tan থিটা ইকুয়াল টু আর। এই জন্য এবার আমরা মানটা লিখে নিলাম। এবার tan থিটা ঠিকই থাকবে। ইনভার্স 3 ইনভার্সের মানে হচ্ছে এইভাবে যদি থাকে তাহলে 3টা নিচে চলে যাবে আর উপরে 1। ইনভার্স থাকলে আমরা কি করব? উপরে 1 দেব, নিচে এখানে যে সংখ্যা থাকে সেটা আমরা নিচে দিয়ে দেব। ইনভার্স থাকলে এইভাবে দিতে হবে 1/3 tan থিটা। এখন উপরে রুটটাকে আমরা ভেঙে দিলাম। রুটকে যদি 1কে দিই 1ই হয়, আর রুটকে যদি 3কে দিই, এই 3-র উপরে রুটটা দিয়ে রাখলাম। রুটকে তবে আমরা ভাঙবো না, কারণ রুট যদি 3কে দিই দশমিক সংখ্যা আসে, আমরা দশমিক সংখ্যা নেব না, শুধু 3-র উপরে রুটটা দিয়ে রাখলাম। এবার tan থিটা বাম পাশে থাকলো, আর 1/√3 এটার মান হচ্ছে tan 30 ডিগ্রি। এটার মান হচ্ছে tan 30 ডিগ্রি। কীভাবে মান বের করতে হয় অল্প সময়তেই সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সের মধ্যে, সেটা দেখে আসার অনুরোধ রইল, তাহলে মানগুলো বের করা আমাদের সহজ হবে। এবার tan বাদ, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই হচ্ছে নির্ণেয় মান। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আমাদের বলেছিল থিটা সূক্ষ্মকোণ, তাহলে 90 থেকে ছোট, 0 থেকে বড় ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে 30 ডিগ্রি পেলাম, আমাদের সূক্ষ্মকোণ পেলাম এটা। খ নম্বর দেওয়া আছে সাইন থিটা এবং কস থিটার মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আমরা লিখে নিলাম। এই মানগুলো দেওয়া আছে প্রশ্নে। এখন সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 নেওয়ার পর, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সবগুলো প্রশ্ন দেওয়া এই উপরে 3টা লাইন। তারপর আমরা কী করবো? সাইন থিটা বাম পাশে রাখবো, কসকে ডান পাশে নিয়ে যাব, পক্ষান্তর করে প্লাস আছে মাইনাস হয়ে গেল। পক্ষান্তর করার সময় প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তারপর বর্গ করব, এটাকে আমরা বর্গ করব। বর্গ করলে কি হবে? স্কোয়ার উপর স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে স্কোয়ার দিলাম, বর্গ করলাম। এবার বর্গ করার পর এটা ভিতরে √2কে আমরা এর জায়গায় কল্পনা করব, আর কস থিটাকে বি এর জায়গায় কল্পনা করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এই √2 হচ্ছে এর জায়গায়, এটা হচ্ছে বি এর জায়গায়, কস থিটা বি এর জায়গায়, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওই সূত্রের মতো হয়েছে। দেওয়ার পর এখন আমরা স্কোয়ারকে ভেঙে দিব, স্কোয়ার রুট কাটা, এই স্কোয়ার রুটে কাটা গেলে 2 থাকে, আর এখানে এই ডট মানে গুণ, তাহলে 2√2 কস থিটা যেমন আছে এমনি লিখে দেবো, ডটটা খালি উঠা দিলেই চলবে, চাপানো মানে গুণ বোঝায়, আর এখানে যা আছে তাই। তারপর এখন আমরা এটার সূত্র নিব, সাইন স্কোয়ার থিটার একটি সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা একটা সূত্র আছে, সেটা আমরা বসিয়ে দিলাম, আর ডান পাশে যা আছে তাই। তারপর এখন আমরা পক্ষান্তর করব, বাম পাশেটা ডান পাশে নিয়ে যাব, ডান পাশে সবগুলো বাম পাশে নিয়ে আসবো, এতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। সবগুলো যদি পক্ষান্তর করা হয়, ডান পাশ বাম পাশ সবগুলো, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। আর যদি একটা বা দুইটা পরিবর্তন করা হয়, পক্ষান্তর করা হয়, তাহলে চিহ্ন পরিবর্তন হয়। এবার এই বাম পাশে ঠিকই থাকবে, ডান পাশে 1 মাইনাস কস স্কয়ার থিটা, শুধু এতটুকুকে আমরা বাম পাশে নিয়ে আসব, তাহলে চিহ্ন পরিবর্তন হবে। 1 প্লাস আছে মাইনাস হয়ে যাবে, কস স্কয়ার থিটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ডান পাশে তাহলে কী থাকলো? 0। এবার আমরা দেখি 2 কস স্কয়ার থিটা কেমনে পেলাম। এই যে একটা কস স্কয়ার থিটা আর একটা কস স্কয়ার থিটা, দুইটা কস স্কয়ার থিটা, এই যে আমরা পেয়ে গেলাম দুইটা। তো মাইনাস এই যে
মাইনাস টু রুট টু কস থিটা যতটুকু, টু রুট টু কস থিটা এতটুকু আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আছে টু, এখানে আছে -1, 2 থেকে -1 চলে গেলে শুধু 1 থাকবে, +1, যেহেতু বড় সংখ্যাটাও হচ্ছে প্লাস, এখানে +1 থাকবে। তারপর এতটুকু হচ্ছে, এখন এই যে উপরের লাইনটুকু হচ্ছে একটা উত্তর অবস্থায় আছে, একটা প্রশ্নের উত্তর অবস্থায় আছে, তাহলে এইটার প্রশ্ন হবে এটা, উপরেরটা হচ্ছে উত্তর অবস্থা, নিচেটা হচ্ছে প্রশ্ন অবস্থা। তাহলে আমরা দেখি কিভাবে, এই যে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab + b²। আমরা এতটুকু যদি প্রশ্ন মনে করি, এতটুকু উত্তর, তাহলে প্রশ্ন উত্তর, প্রশ্ন থাকলে উত্তর লিখতে হয়, আর যদি উত্তর দেওয়া থাকে প্রশ্ন লিখতে হয়। ঠিক a আর b এর জায়গায় হচ্ছে যেটা, a এর জায়গায় হচ্ছে √2 cos θ, b এর জায়গায় হচ্ছে 1। তাহলে এইটার সূত্র কি, এটা a² - 2ab + b²। যে এখন যদি এটাকে আমি ভাঙি, অর্থাৎ 2 বাই স্কোয়ার, স্কোয়ার কিন্তু √2 পাবে, স্কোয়ার কিন্তু কজেও পাবে। স্কোয়ার যদি √2 দিয়ে কী হয়, স্কোয়ার √2, স্কোয়ার আর রুট কাটা যায়, শুধু 2 থাকে, এই 2টা এখানে দিয়ে দিলাম, আর এই স্কোয়ারটা এই কসকে দিয়ে দিলাম, 2 cos² θ। মাঝখানে যা আছে তাই, এগুলো এইভাবে লিখে দেবো চাপিয়ে, ডটটা উঠিয়ে দিয়ে, আর 1-এর উপর স্কোয়ার দিলে 1-ই হয়। তাহলে দেখি আমরা এই যে প্রশ্ন, এটা থেকে আমরা এটা পেলাম, তাই না? এখন এইটা থেকে কিন্তু এটা উত্তর পেলাম, মানে প্রশ্ন থেকে উত্তর পেলাম। তাহলে উত্তর যদি দেওয়া থাকে তাহলে প্রশ্নকে লিখতে পারি না, উত্তর দেওয়া থাকলে প্রশ্নকে লিখতে পারি না, এটা তাই হয়েছে এখানে। এই অংশটা প্রথমে দেওয়া, এটা আমরা পরে লিখেছি। এই যে এটা হচ্ছে উত্তর অবস্থা, এটা হচ্ছে প্রশ্নের অবস্থা। তাহলে এখন আমরা কি করব, এখানে বর্গমূল করব। স্কোয়ার কাটার জন্য বর্গমূল মানে রুট করতে হয়, রুট দিলে দুনো পাশে রুট, বর্গমূল রুট দিলে এই উপরের যে রুটটা দিতে হবে রুট, আর এই যে বাইরের স্কোয়ারটা কাটা, তাহলে ভিতরে এটা থাকে। আর রুট যদি 0-এর উপরে দিই তাহলে 0ই হয়, রুট মানে বর্গমূল, এটা দিলাম। এবার পক্ষান্তর, 1টা ডান পাশে চলে গেল, প্লাস হয়ে গেল। তারপর √2টা গুণ অবস্থা আছে, ডান পাশে দিলে ভাগ হয়ে যাবে। আর 1/√2 এর মান হচ্ছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos বাদ θ = 45 ডিগ্রি, তাহলে এটা প্রমাণিত। গ নম্বর হচ্ছে দেওয়া আছে sin θ, cos θ, এগুলো সব দেওয়া আছে, আমরা প্রশ্ন থেকে দেখে নিব, দেওয়া আছে। তারপর এবং এই যে cos θ সমান দেওয়া 7p² + 3q² = 4, এটা আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা নিব। লেখানোর পরে 7p², p এর মানটা বসিয়ে দেবো, p এর মান হচ্ছে sin θ, p এর মান sin θ দেবো, আর স্কোয়ারের স্কোয়ার থাকবে 3 এই q এর মান হচ্ছে cos θ দেবো, আর স্কোয়ারের স্কোয়ার থাকবে। এবার cos² θ আমরা সূত্র জানি 1 - sin² θ, cos স্কোয়ারের সূত্র কি 1 - sin² θ। এবার এটা যা আছে এখানে তাই, এখানে হচ্ছে 3 যেহেতু বা ব্র্যাকেটের বাইরে গুণ অবস্থা আছে, তা গুণ দিয়ে দিই। 3 দিয়ে 1কে গুণ দিলে প্লাসে প্লাসে প্লাস, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে এটাকে গুণ দিলে প্লাসে মাইনাসে -3 sin² θ, এটা আমরা গুণ দিয়ে পেলাম। তারপর এখন আমরা বিয়োগ করব 7 sin² θ, আমরা দেখি এটা কিন্তু sin² θ, এটাও sin² θ, এখানে হচ্ছে 7 sin² θ, মানে 7টা sin² θ থেকে 3টা sin² θ বাদ দিব। 7টা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকে, 4টা থাকে, এই যে 4টা 4 sin² θ, যেহেতু বড়টা প্লাস, এখানে প্লাসে থাকবে, চিহ্ন নাই মানে প্লাস। তারপরে এই +3, এটা ডান পাশে পক্ষান্তর হয়ে যাবে, এই 3টা আর সমানে ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার 4 থেকে 3 গেলে 1, এখানে যা আছে তাই। এবার 4 তো গুণ অবস্থা আছে, ডান পাশে ভাগ হয়ে গেল। এখন আমরা বর্গমূল করলাম, মানে রুট করলাম। যদি রুট করি তাহলে রুট করলে রুট আর স্কোয়ার কাটা sin θ থাকে, আর এখানে যদি রুট করি তাহলে 1-এর উপর রুট দিলে 1ই হয়, আর 4-এর উপরে রুট দিলে 2 হয়, বর্গমূল করে। এবার sin হাফের মান হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin বা θ = 30 ডিগ্রি। এবার আমরা লিখব LHS হচ্ছে tan θ, এটা দেওয়া আছে বাম পাশে, tan θ দেওয়া আছে। তারপর আমরা লিখব tan θ, পরে লিখব tan 30 ডিগ্রি। কেমনে, টেনের জায়গায় 10, আর এই যে θ = 30 পেয়েছি, 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটা আমরা যারা মান কীভাবে বের করতে হয় ভিডিওটি দেখেছি তাদের ধন্যবাদ, আর যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারো। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এটাই আমাদের প্রশ্নে দেওয়া আছে, বাম পাশে tan θ, ডান পাশে 1/√3 প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করলাম, এটা রাইট সাইড এটা আছে। সুতরাং LHS = RHS শুট দেখানো হলো। এটাই হচ্ছে 30 নং প্রশ্নের সমাধান।